বাংলাদেশ স্বাধীন হবার কত বছর হলো? এই যুবক ভাইরা আপনারা তো জানার কথা, বলেন। 53 বছর। 53 বছরে যত সরকার এসেছে আর গেছে, আমরা হয়তো এখন কথাগুলো বলতেছি, অনেকে মনে করবে এই তো হুজুর রাজনীতির কথা শুরু করলো। দিনী ভাইরা, বাংলাদেশে পেট নীতি আর বাহিরের রাষ্ট্রের হুকুম নীতি এই বাংলাদেশে চলেছে। এখন থেকে যদি বাংলাদেশে কেউ রাজনীতি করতে হয়, কোরআন দিয়ে রাজনীতি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটাবার আমরা কোরআনের রাজনীতি দেখতে চাই। এই কোরআন দিয়ে যদি রাজনীতি করে বাংলাদেশের মানুষেরা, অতিলম্বে এই বাংলার জমিনে শান্তি নেমে আসবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই সবকিছু বন্ধ হয়ে যাবে যদি একবার এই কোরআনের রাজনীতি বাংলাদেশে কায়েম হয়। এই জিনিসটাই বোঝাবার জন্য আমি অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, স্বাধীনতার 53 বছর থেকে নিয়ে যত সরকার এসেছে আর গেছে, বিগত দিনের যে ফ্যাসিস্ট হাসিনা ছিল, সেও 15 বছর চুরি, ডাকাতি, মারিং কাটিং, আলেমদেরকে ফাঁসি দেওয়া, আলেমদেরকে জেলে দিয়ে সেও কিন্তু চিন্তা ফিকির করেছিল যে দেশের মানুষ যেন শান্তিতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেশের মানুষ কি শান্তিতে আছে? কথা বলেন আছে? যদি দেশের মানুষকে শান্তি দিতে হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সেটি হচ্ছে কোরআন ব্যতি রেখে কোনো রাষ্ট্রে শান্তি আসতে পারে না। কোরআন ব্যতি রেখে কোন রাষ্ট্রে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আগামীতে, বর্তমান যা হচ্ছে আলহামদুলিল্লাহ চলুক না, আগামীতে সময় সুযোগ আসতেছে যাতে করে এই দেশটা শান্তিতে চলে, সুন্দরভাবে চলে। আমরা কি চাই না? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। মাইকের আওয়াজ ভাই একটু গম 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 শব্দ করতেছে, একটু সাউন্ড। এই যে আপনারা চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও ভালো করে জানে বাংলাদেশে ভোট হবে। কি হবে আল্লাহ জানে না? জানে না? জানে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাজ 22 নম্বর সূরা কোরআনুল কারীমের 41 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে চমৎকার করে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দিব, যাদেরকে ক্ষমতা দেওয়া হবে, অর্থাৎ এই যে আমরা চাইলাম আমাদের সাপোর্টে আমরা যাদেরকে ক্ষমতায় বসাবো, আমরা যাদেরকে সহযোগিতা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে চেয়ারের ক্ষমতা দিবে, পার্লামেন্টে দিবে, আমরা সহযোগিতা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, সূরাতুন নিসা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 85 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, মান ইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। আমার গোলামেরা, তোমরা যাদেরকে সহযোগিতা করবে, সাপোর্ট করবে, সাপোর্ট করবেন মানে ওই মানুষটাকে ভোট দিবেন। ভোট দিবেন মানে সিল মারবেন। একটা সৎ মানুষকে, একটা ভালো মানুষকে, একজন আলেমকে আপনি ভোট দিয়ে সাপোর্ট করে যখন পার্লামেন্টে দিবেন, চেয়ারে বসায় দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষটা ওই চেয়ারে বসবার পরে যত ভালো ভালো কাজগুলো করবে সে যেমন সওয়াব পাবে, আপনি সহযোগিতা করবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। আর আজকে আমরা তো ভালো মানুষ চোখে দেখি না, সৎ মানুষকে সহযোগিতা করতে চাই না, দাড়িওয়ালা মানুষকে সহযোগিতা করতে চাই না। এরা চিন্তা করে হুজুররা আবার পার্লামেন্টে যাবে কেন? এই তো এলাকার ভালো মানুষ, ওই আবার কেন পার্লামেন্টে যাবে? এই যে আমাদের চিন্তাধারা। আমার ভাই,
একজন আলেম মানুষ, একজন এলাকার সমাজের সৎ মানুষকে যদি আপনি কোনোভাবেই সহযোগিতা করে এই চেয়ারে বসায় দেন, ওই মানুষটার দ্বারা কোনোদিন চুরি হতে পারে না, ডাকাতি হতে পারে না। একটা কার্ড দেওয়ার নাম করে হাজার হাজার টাকা মানুষের কাছ থেকে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই তো কয়েকদিন আগে 5 তারিখের পরে খোঁজ নিয়ে দেখা গেল যে এক একজন এমপি মন্ত্রী 5 কোটি টাকা, 500 কোটি টাকা, কেউ কেউ আবার 100 কোটি টাকা, কেউ কেউ আবার 85 কোটি টাকা নিয়ে তারা সুইস ব্যাংকে রেখে কেউ আমেরিকায়, কেউ ভারতে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। দেখছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ হবে বুঝি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি শুনেছিলাম 5-7 জন বন্ধু মিলে জাম গাছের নিচে বসে গেছে। জাম গাছ ছিলেন তো? জাম গাছ ছিলেন? ছোট্ট ছোট্ট কালো কালো একটা ফল, এটার নাম জাম। এই জাম গাছের নিচে বসে আছে কয়েকজন বন্ধু মিলে, চিন্তা করতেছে গাছে তো জাম পাকছে, কেমনে খাওয়া যায়। একজন হুজুর এসে বলেছে, বাবা আমি জাম গাছের উপরে উঠতে চাই, আমাকে তোমরা তুলে দাও, আমি সুষ্ঠু বন্টন করে তোমাদেরকে জাম খাওয়াবো। ছেলেরা বলতেছে, হুজুর আপনার কাজ মসজিদে, আপনি কেমন গাছের উপরে উঠবেন? না, আপনার গাছের উপরে উঠা যাবে না। হুজুর মন খারাপ করে ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর একজন মোসারু আসছে। মোসারু ছিলেন তো? মোচওয়ালা মানুষ এসে বলছে, এই ছেলেরা, তোমরা আমার দলের লোক, আজ থেকে তোমরা আমাকে কোন রকম জাম গাছের উপরে উঠাই দাও, আমি তোমাদেরকে জাম খাওয়াবো ইনশাআল্লাহ। বলল ঠিক আছে। সবাই কোন রকম ঠেলাঠেলি করে জাম গাছে উঠাই দিছে। ঠেলাঠেলি করে পায় না, তখন বাঁশ লাগাই দিয়ে উপরে তুলে দিছে। এই নেতা মোচওয়ালা জাম গাছের উপরে উঠে জাম খায়, আর কাঁচা জামটা ফালায় দিয়া কয়, নেও রে। এরা চিন্তা করে এটা কেমন কথা, আমরা জাম খাওয়ার আশায় বেচারাকে উঠাই দিলাম, এ কেমন কাঁচা জাম আমাদেরকে দেয়, পাকা জাম দেয় না। কিছুক্ষণ পর তারা পাকা জাম খেয়ে বিচিগুলা ফালায় দিচ্ছে, আর করছে নেও রে। বুঝেন নাই কথা? হ্যাঁ, এখন নিচে যে যুবকরা ছিল এরা চিন্তা করলো এটা কেমন কথা, একে গাছে উঠাই দিলাম, সে আমাদেরকে ভালো ভালো জাম খাওয়াবে, সে তো জাম খাওয়াচ্ছে না, না খাওয়ায় সে আমাদেরকে কাঁচা জাম খাওয়ায়, বিচি খাওয়ায়, আর বলে নেও রে। এখন দোয়া তুলছে 10 জনে মিলে, আল্লাহ এটারে নামাও। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর কোনো ঠেকা পড়ছে ওরে নামাবে? কথা বলেন, ঠেকা পড়ছে আল্লাহ? কারণ তোমরাই ঠেলে উপরে তুলে দিছো। আমার প্রিয় যুবক ভাইরা, আমার কুমিল্লার ভাইরা, আমি আপনাদেরকে একটু বলতে চাই, আগামীতে এমন কাউকে আমরা ঠেলে উপরে তুলে দিব, সে যেন আমাদের মাঝে সমান সুষ্ঠু বন্টন করে। ঠিক কিনা বলেন? এরকম মানুষ দেখতে চাই কি চাই না? ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, কোরআনের আয়াত পড়ে পড়ে আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি একজন ভালো লোককে আপনি সাপোর্ট করেন, সে যতগুলো ভালো কাজ করবে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন। আর যদি আপনি একজন মদারু, গাজারু, সুদারু, একজন জেনাকার ব্যক্তিকে সাপোর্ট করে যদি আপনি ক্ষমতার জায়গায় বসান, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলছেন যে আমি জানি ওই মানুষটা গেলে পরে অন্যায় করবে, ওই মানুষটা গেলে পরে খারাপ কাজ করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো অন্যায়কারীকে, কোনো জেনাকারীকে, কোনো সুদখোরকে, কোনো ঘুষখোরকে তোমরা ক্ষমতার জায়গায় বসায় দাও, আর ওই ক্ষমতা পাবার পরে যত অন্যায় করবে, যত অপরাধ করবে, মনে রেখো তুমি নামাজি, হাজী সাহেব সাপোর্ট করেছে, মনে রেখো তোমার নামাজ, তোমার হজ, তোমার দান, তোমার সদকা কোনো কাজে আসবে না ওই অন্যায়কারীকে সাপোর্ট করবার কারণে। অতএব তোমাকেও তার সাথে শাস্তি ভোগ করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি কোনো সৎ মানুষকে, কোনো ভালো মানুষকে আপনি সহযোগিতা করে
কোন ভালো মানুষ কি আপনি সাহায্য করে এই চেয়ারে বসার ক্ষমতায় বসায় দেন, পার্লামেন্টে বসায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই সৎ গোলাম, আমার ওই সৎ বান্দাটা সর্বপ্রথম পার্লামেন্টে 4টা বিল পাশ করবে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 1 নাম্বার যে বিলটা তারা পাশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকামুস সালাহ। 1 নাম্বার বিল আকামুস সালাহ। যখন একজন সৎ মানুষ, ভালো মানুষ পার্লামেন্টে যাবে, 1 নাম্বার বিল পাশ করবে আকামুস সালাহ, সেটি হচ্ছে নামাজ। নামাজ নামাজ বাতি রেখে মুসলমানদের জিন্দেগি চলতে পারে না। মুসলমানদের জিন্দেগিটাই মূলত নামাজ, ঠিক কিনা বলেন? নামাজ ব্যতি রেখে আলেম ওলামা বসা, নামাজ ব্যতি রেখে কোন আমল আল্লাহর দরবারে পৌঁছাইতে পারে না। এজন্য আমার প্রিয় ভাইরা, নামাজের দরকার আছে না নাই? আছে না নাই? শুধু হুজুররাই নামাজ পড়বে, আপনাদের পড়ার দরকার নেই, ঠিক কিনা বলেন? আমাদের সকলের দরকার আছে না নাই? আজকে দেখেন নামাজটা পার্লামেন্টে কেন প্রয়োজন, কি জন্য প্রয়োজন? আজকে যদি পার্লামেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আজকে যদি বলে যে আগামীকাল থেকে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকেই নামাজ পড়তে হবে, নামাজ পড়বে না আর্মি রেডি আছে, 80টা করে লাঠি দিয়ে পিঠাবে, এখন বুঝে থাকলে বলেন পাবলিক নামাজ পড়বে না পড়বে না? পড়বে না পড়বে না? তখন আমি অলিয়া রহমানকে লালমনিরহাট থেকে এখানে এসে ওয়াজ করার দরকার হবে না, বাবা নামাজ পড়ো, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা চান কি চান না যে আগামীতে যেন নামাজের বিলটা পার্লামেন্ট থেকে আসুক? চান কি চান না? কথা বলেন, চান কি চান না? সম্মানিত দিনী ভাইরা, এই নামাজ ব্যতি রেখে একটা সমাজ পরিবর্তন হতে পারে না। আপনাদেরকে বলি, এই নামাজ একটা মানুষকে কতটা ভালো করতে পারে, একটা অপরাধীকে কেমনে ভালো করে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের একজন অফিসার, তিনি ইরাকের একজন ইমামের ঘটনা তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে বলেছেন সূরাতুল আনকাবুত 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনটাই আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজই অন্যায় কাজ থেকে, অপরাধ থেকে বিরত রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইসলামিক ফাউন্ডেশনের একজন অফিসার, তিনি একটা বই লিখছেন, ওই বইয়ের শেষের দিকে ইরাকের একজন ইমামের ঘটনা তুলে ধরেছেন। ওই ইমাম সাহেবের স্ত্রীরা খুব সুন্দর ছিল। আল্লাহু আকবার বলেন। ইমাম সাহেবের স্ত্রী খুবই সুন্দর ছিল। তো ওই স্ত্রীর পিছনে বকাটে একটা ছেলে, এলাকার একটা পাতি নেতা পিছনে লাগছে। সরাসরি ইমাম সাহেবের বাড়িতে গিয়া ইমাম সাহেবের স্ত্রীকে বলছে যে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আগামীকাল পর্যন্ত তোমাকে সময় দিলাম, আগামীকাল এসে তোমাকে আমি নিয়ে চলে যাব, আমারকে ঠেকাবে এরকম কোনো মানুষ নাই, অতএব তুমি তৈরি থেকো। ইমাম সাহেব রাতের বেলা বাড়িতে আসছেন। আসবার পরে ইমাম সাহেবের স্ত্রী গলা জড়িয়ে ধরে ইমাম সাহেবকে বলছে, হুজুর এই এলাকায় মনে হয় আর ইমামতি করা হবে না, অতএব চলেন আমরা চলে যাই। কেন? এই এলাকার পাতি নেতা একজন মদখোর, একজন গাঁজাখোর আমার পিছনে লাগছে, আমাকে নিয়ে চলে যাবে। সে বলেছে পৃথিবীর কেউ নাই আমাকে ঠেকায়। ইমাম সাহেব বললেন, বিবি তার কথায় তুমি রাজি হয়ে যাও, শর্ত দিবা একটা। কয়টা শর্ত? কয়টা? সে যে প্রস্তাব দিয়েছে তুমি রাজি হয়ে যাও, শর্ত কয়টা? একটা। কি শর্ত? ওই মদখোর, ওই গাঁজাখোর যখন তোমাকে আগামীকাল নেওয়ার জন্য আসবে, তখন তুমি তাকে বলবা যে শর্ত আছে একটা, তুমি যা বলবা আমি মেনে নিব, কিন্তু শর্ত একটা। কি শর্ত? আমার স্বামী যেই মসজিদে নামাজ পড়ায় ওই মসজিদে তোমাকে 40 দিন নামাজ পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার কথা বলেছেন। এরপরেই পরের দিন যখন ওই মদখোর এসেছে, আসার সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের স্ত্রী বলেছেন, শোনো আমি তোমার প্রস্তাবে রাজি, তবে শর্ত একটা। কি শর্ত?
আমার স্বামী যেই মসজিদে নামাজ পড়ায় ওই মসজিদে গিয়ে তোমাকে 40 দিন নামাজ পড়তে হবে। বলল এটা কোনো ব্যাপার? বলল যে ঠিক আছে, তুমি নামাজ পড়ে আসো, 40 দিন পর আমি ব্যাগ নিয়ে রেডি থাকবো। যুবক 39 দিন নামাজ পড়েছে, 40 দিনের দিন ফজরের নামাজ পড়েছে, জোহরের নামাজ পড়েছে, আসরের নামাজ পড়েছে, মাগরিবের নামাজ পড়েছে, ইশার নামাজ পড়েছে, ইশার নামাজের 3 রাকাত নামাজ পড়েছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশেষ মেহমানের আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। সম্মানিত দিনী ভাইরা, শেষ করে দিব। 40 দিন ইশার নামাজ 3 রাকাত হয়ে গেছে। কয় রাকাত হয়ে গেছে? আওয়াজ দেন, কয় রাকাত? 3 রাকাত হয়ে গেছে। বাকি আছে কয় রাকাত? এই 1 রাকাতই আসল খেলা, আসল মজা। সম্মানিত দিনী ভাইরা, যেহেতু মেহমান এখানে বসা, তেনাকে বসায় রেখে কথা বলবো না। আমার একটা অনুরোধ আপনাদের কাছে, এরপরে আপনাদের সঙ্গে দেখা হতেও পারে, নাও হতে পারে। আপনিও আগামীকাল বেঁচে থাকতেও পারেন, নাও থাকতে পারেন। সেটি হচ্ছে যতদিন বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো, যতদিন হায়াত থাকবে, ততদিন এই কোরআন যাতে করলে পার্লামেন্টে যায়, এই আন্দোলন আমরা করতে রাজি আছি না নাই? আওয়াজে বলে আছি না নাই? বিশ্বাস রাখেন মুসলমান, এই কোরআন যদি পার্লামেন্টে যায়, সমস্ত অশান্তি দূর হয়ে এই বাংলার জমিনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই পর্যন্ত নেক হায়াত, সুস্থতা দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।